রাফি কই তুই আয়, আমি স্কুলে ঢুকতেছি। আপনি এই জায়গায় কি করেন? আপনি আমাকে চিনেন? তো চলেন ওইদিকে বসি। আপনি আমাকে কিভাবে চিনেন? সে অনেক কথা। তো আপনি এই জায়গায় কি করেন? কোচিং এ গিয়েছিলাম, ভালো লাগছে না। ও আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? হাতে গরম তেল করেছে। ও, তাহলে তো অনেক ব্যথা বা জ্বালা পোড়া করতেছে। তা তো একটু করছি। তো আমি এখন আপনার জন্য কি করতে পারি? কিছু করা লাগবে না। তোরা দেখি এই জায়গায়। তোর আসতে তো দেরি হয়েছে কেন? তাহলে তোমরা বসো, আমি যাই। আরে বসেন বসেন, কিছু খেয়ে যান। আরেকদিন খাবো, আজ দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে, আর দেখেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা চল তাহলে আমরা যাই। আপনি আপনি এখানে কি করেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কেন আমার জন্য অপেক্ষা করবেন? আমি কি আপনাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছি? না, বলেননি। তবে মনের মানুষের জন্য অপেক্ষা করতে সমস্যা কিসে? কে আপনার মনের মানুষ? আপনি। চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। তো প্রথম দেখাতেই মনের মানুষ হয়ে গেলাম। হুম বাস্তবে আপনাকে কালই দেখেছি, কিন্তু মনের দেখায় প্রায়ই দেখি। ও আচ্ছা, আপনি তাহলে আমাকে আগে থেকেই চিনেন। হুম কই তুই? ঘুমাচ্ছি। আজকে তো শুক্রবার, মাঠে খেলা আছে, আয়। আচ্ছা আসতেছি।
এভাবে কেউ বাইক চালায়? এখন তো ব্যথা পেয়েছো। রাফি, চশমাটা উপরের দিকে দে। হ্যালো, কাকা এক মিনিট দাঁড়া আসছি। হ্যালো। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। এই তো, কি করেন? কিছু না, বসে আছি। আপনি কি করেন? এই তো ক্যামেরা দিয়ে রাফিকে কয়েকটা পিক তুলে দিচ্ছি। ওই হলো রে তোদের কথা বলা। হ্যাঁ, এই দাঁড়া আসতেছি। কে ডাকে? আচ্ছা, তোমাকে পরে কল দেবো না, এই তো রাফি ডাকতেছে, যাইতে হবে। আচ্ছা। হ্যাঁ রাফি, কই তুই? তামিমের সাথে গল্প করছি। আচ্ছা, তাহলে আমার সাথে দেখা করে একটু কেনাকাটা করবো তোকে নিয়ে। আচ্ছা, আসতেছি। এই শার্টটা দেখ, সুন্দর আছে। আচ্ছা, তাহলে রাখে যাবে। এই শার্টটা দেখি তো নামা তো। আচ্ছা, তাহলে এই জায়গায় যা যা আছে সবগুলো দিয়ে দাও। কত হয়েছে? সর্বমোট তাদের হচ্ছে গিয়ে তোমার 3000 টাকার মতো। আচ্ছা, এই যে নেন 3000 টাকা। বাবা, আমার গাড়ির মেঝে চার্জ নাই, এখন নামে পড়তে হইব, গাড়ি আর যাইব না। দোস্ত, সুন্দরী লোক একটা ছবি তুলে দিত। বন্ধু দেখ, মালটা চলে যাচ্ছে। সুন্দরী, কোথায় চলে যাচ্ছ? আমাকে রেখে দাঁড়াও। এই নাও। কি হয়েছে, মন খারাপ? ওই দিকে কিছু বকাটে ছেলেরা আমাকে দেখে খারাপ মন্তব্য করেছে।
তো বাইকটা আবার বন্ধ হয়ে গেল। এই বাইকটা একবার বন্ধ হলে আর স্টার্ট নিতে চাই না। হ্যালো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। কাল হয়তো আমারই ভুল ছিল। কেন, কিসের ভুল? আর কাল তোমাকে আসার জন্য না বললেই পারতাম। কাল শুধু শুধু আমার জন্য তোমাকে ওই বকাটে ছেলেদের সাথে মারামারি করতে হয়েছে। আরে সমস্যা নাই, তেমন কিছু না। আচ্ছা, তোমাকে একটু পরে কল দিতেছে, আম্মু কল দিতেছে। আচ্ছা। হ্যাঁ আম্মু আসতেছি। হঠাৎ আসার সময় বাইকটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে কেন আসছি? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলো? আমাদের এতদিনের চলাফেরা, সম্পর্ক। কি বলতে চাও সেটা বলো। তুমি যদি বলো বাকি সবার মতো ঘুরিয়ে দিতে বলবো আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবন আর কাউকে চাই না, শুধু তোমাকেই চাই। আমি এখন আংটি পরে বাসায় এই বিষয়ে জানিয়ে রাখতে চাই। পরে কয়েক বছর পর তোমাকে আমার করে নিব। এত তারা কিসের? এখনো তো অনেক সময় আছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে আর পাবো না। আমি দেখছি কি করা যায়। তুমি চাপ নিও না, বাসায় বলে দেখো। সত্যি বলতে কি জানো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তাই আমার একটা হৃদয় আছে, সেই হৃদয়ে তোমার জন্য অজস্র ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার দুই হাতে তুলে দিয়ে বলতে চাই, এরকম সারপ্রাইজ দিয়ে তোমাকে সারাটি জীবন আগলে রাখতে চাই। ওয়াও, কত সুন্দর। তোমাকে আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, চলো ছবি তুলে দিই। কিরে, মন খারাপ নাকি? হুম, জানিস রফি, সে আমাকে কয়েকদিন ধরে সময় দিচ্ছে না। কল দিলে বলে সে নাকি ব্যস্ত। দেখ, সরাসরি খারাপ ভাবে নিস না। আগে ওর সাথে খোলাখুলি কথা বল, শান্তভাবে জিজ্ঞেস কর। সম্পর্ক ঠিক রাখতে হলে দুজনারই কথা বলা দরকার। দাঁড়া 1 মিনিট, কল আসছে। কই তুমি? সারাদিন কল দিচ্ছি, কল ধরছো না। আমার বাসায় পাত্রপক্ষ আসছে আমাকে আংটি পরাতে। কি বলো, আমাদের কথা বাসায় বলনি? না, বলার সময় পাইনি। তো না বললে এখন বলো। না থাক। তো তুমি না বলতে পারলে আমি বাসায় গিয়ে বলি। কাল তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার কথা আছে। এখন আমি রাখছি। শোনো শোনো, আমার কথাটা তো একটু শোনো। ধর। কি হলো? কলটা কেটে দিল। সমস্যা নিজেদের মধ্যে। আরে সমস্যা এড়িয়ে চলে সমস্যা আরো বাড়বে। কি হয়েছে আমাকে খুলে বলো। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি জানতে চাই কোথায় আমার ভুলটা ছিল। তুমি কি ভাবছো তোমার সাথে প্রেম করব সারা জীবন ধরে, তোমাকে বিয়ে করব? আমি তোমাকে কখনো বাধ্য করতে চাই, কিন্তু তুমি যেভাবে বলছো তাতে বোঝা যাচ্ছে আমার ভালোবাসার কোনো দামই নেই। না, কোনো দাম নেই। এই নাও তোমার আংটি। আর এখন কোনো কথা বলে লাভ হবে না।
কাল আমাকে যে মানুষটি আংটি পরাতে আসছে সে সরকারি চাকরি করে, সে আমাকে রাজরানীর মতো করে রাখবে। হয়তো আমার কাছে টাকা পয়সা রাজপ্রাসাদ কিছুই নেই, একদিন সব হবে। হয়েছে, তোমার স্বপ্ন তোমার কাছেই রাখো। হ্যাঁ, স্বপ্নগুলো আমার কাছেই থাকবে, কারণ এগুলো কিনে নেওয়া যায় না, নিজেকে বাস্তবায়ন করতে হবে। আমি বাস্তবতা চাই, গল্প নয়, স্বপ্ন নয়। আচ্ছা, আমাদের এতদিনের সম্পর্ক শেষও হয়ে যাচ্ছে, একটা কথা এখনো জানা হলো না, আসলে তোমার নামটা কি? শেষবারের মতো তোমার নামটা বলো। আমার নাম তোমার জানা লাগবে না, আমি চাই না তোমার মুখে আমার নাম উচ্চারণ হোক। এই নাও আমার বিয়ের কার্ড, কাল আমার বিয়ে, মন চাইলে এসো। দেখো, এই সম্পর্কে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু না। তুমি শুধু চেয়েছো, কখনো বুঝতে চাওনি আমি কি চাই। আচ্ছা, তাহলে আমাদের এতদিনের সম্পর্ক? এতদিনের সম্পর্ক এগুলো আমার কাছে কোনো সম্পর্কই ছিল না, টাইম পাস। আর সত্যি বলতে আমি কখনোই তোমাকে পছন্দই করিনি। আচ্ছা, এগুলো যদি টাইম পাস হয়ে থাকে তাহলে ভুলটা তোমার না, কারণ আমি ভুল মানুষকে নিজের করে চেয়েছি। সময় হলে বুঝবে কি হারিয়েছো। দেখ তন্ময়, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর, যে মানুষটা তোকে ছেড়ে চলে গেছে সে তোর যোগ্য ছিল না। যোগ্য ছিল না বলিস না ভাই, কারণ আমি তাকে আমার নিজের সময় সব দিয়েছি তাকে। যে তোর স্বপ্নেও থাকতে পারে নাই সে তোর কষ্টের যোগ্য রাখে না। আর সে জানোস কি বলে, আমাদের এতদিনের সম্পর্ক নাকি তার কাছে টাইম পাস। যে মানুষটা এতদিন তোর হাসি, তোর কষ্ট, তোর সময় সব ব্যবহার করলো, সে যদি বলে আজ টাইম পাস, তাহলে বুঝে নে সে তোর কোনোদিনই সম্পর্কর মূল্য বুঝেনি। আমি এই মানুষটাকে আপন ভাবতাম, আর সে বলে এটা নাকি তার কাছে টাইম পাস। থাক তোর নয়, আর দুঃখ পাস না, কাল ওর বিয়ে, চল আমরা যাই। বিশ্বাস কর, আজকে যেটা কষ্ট মনে হচ্ছে কাল সেটা তোর শক্তি হয়ে দাঁড়াবে, সব ঠিক হয়ে যাবে, চল আমরা যাই। ভালোই হয়েছে তুমি বিয়েতে আসোনি। তুমি বিয়েতে আসলে আমার ফেস লস হতো। আমার ভাবতেই অবাক লাগে যে আমি কার সাথে প্রেম করেছি। ছোট লক্ষ্য থাকার তুমি আমাকে আর কোনোদিন কল দিবা না। আমি তোমাকে না দেখলে কখনোই মানুষ চিনতাম না, তবে তোমাকে অভিশাপ দিচ্ছি, দয়া করে সুখী হও। কথাগুলো একদম মারে নামো। আমাকে এখানে বেঁধে আনা হয়েছে কি জন্য? আমার দোষটা কি ছিল?
তুই নাকি খুব সৎ ব্যবসায়ী হয়ে গা। তোর কাছে 2 লাখ টাকা চান্দা ছিলাম, তুই টাকা দিলি না বেটা। তোর এবার আমাদের রাস্তা সরাই দিতে পারলে আমাদের ব্যবসা খুব চাঙ্গা হইব। ভাই খোল শালারে। দাঁড়া শালা দাঁড়া। যা এই শালা আমার ধাক্কা মারছে, এই শালা একদম মারিলাম, একদম মারিলাম। ভাই 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 একটু ধৈর্য ধরো। এই চল তোরা। ভাই ভাই একটু ধৈর্য ধরো। স্যার রুগীর কি অবস্থা? ভয়ের কোনো কারণ নেই, গুলি বের করা হয়েছে। রুগীকে একটু দেখা যাবে স্যার? একটু পর বেড়ে দেওয়া হবে, তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই ভাই আমি ঋণী, তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিছুই চাই না। তুমি আমাকে চিনো না ভাই, তবু নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো। না না ভাই, তেমন কিছু না। মানুষ বিপদে পড়লে বসে থাকতে পারে না। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যবসা সবই আছে, কিন্তু আজ যদি আমি মরে যেতাম তাহলে আমার সাথে কিছুই যেত না। আমার কোনো ভাই বোন নেই, আজ থেকে তুমি আমার ভাই। আমি ভাই কিছুই চাই না, আপনি বেঁচে আছেন এটাই আমি। না না আমি এসব কোনো কথাই শুনবো না। আমি তোমার বড় ভাই বলছি না, আজ থেকে তুমি আমার সাথে সারা জীবন থাকবে। তোমার টাকা পয়সা যা লাগে সব আমি বুঝবো। আচ্ছা ভাই। এই তো আমার ছোট ভাইটা বুঝতে পেরেছো, তোমার কিচ্ছুই হবে না, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। থাক থাক উঠতে হবে না। রোগীর নাম কি, বয়স কত, আর ফোন নাম্বারটা একটু বলেন। নাম তন্ময় চৌধুরী, বয়স 19 বা 20। এই ওষুধগুলা 3 বেলা খাওয়ার পরে নিয়মিত খাওয়া দিবেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। পরে রোগীর কি খবর আমার একটু জানাবেন। অবশ্যই। হ্যাঁ ভাই আসছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই আচ্ছা। ভাইয়া বলছে 2 বছরের ভিতরে কাজটা কমপ্লিট করার জন্য। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, 2 বছরের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা কি তন্ময় চৌধুরীর বাড়ি? কেন? ওনার সাথে আমার একটু কথা আছে। ভাই এখন ব্যস্ত, কি দরকার? একটু বলেন না, ওনাকে অনেক দরকার। আচ্ছা দাঁড়ান।
ভাইয়া আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আসছে। আচ্ছা, আসতে বলো। ভাইয়া বলছে ভিতরে যেতে। তন্ময় একটু শুনবে? তুমি তুমি এই জায়গায় কেন আসছো? এই নাও তোমার মানি ব্যাগ। এখনো দেখি মানি ব্যাগ থেকে ছবিটা সরাতে পারো না। যার ছবি মন থেকে সরতে পারলাম না, তার ছবি মানি ব্যাগ থেকে ঘুরে আমার মানি ব্যাগ তুমি কই পেলে? আমি জানি আমি তোমার সাথে যে কাজটা করেছি সেটা করা আমার কখনোই উচিত ছিল না, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। আর আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবো না। তোমার ক্যান্সার হয়েছে? হুম, কাল আমার অপারেশন। ডাক্তার বলেছে বাঁচার সম্ভাবনা খুব কম। আমি জানি আমি তোমার সাথে যে ব্যবহারটা করেছি সেটা কখনোই ক্ষমার যোগ্য না। তাও আমি যদি মারা যাই তাহলে পারলে আমাকে মাফ করে দিও। হ্যাঁ রাফি, বল। জানিস কিছু? কি জানবো? অপারেশনের সময় তিশা মারা গেছে।